আপনি বাবা সেই বাবা নিজের কন্যাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে নিজে আমার মাটি চাপা দিয়ে দিত। এজন্য আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেন, এদেরকে জিজ্ঞেস করা হবে হাশরের মাঠে বিআইয়ি যামবিন কুতিলাত। সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞেস করব, তাদের নামে মামলা হয়ে যাবে। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা তাদেরকে হত্যা করেছ। শুধুমাত্র মুসলমান হলেই যে প্রশ্ন করবেন তা না, এটা এমন জঘন্য অপরাধ বিনা কারণে তারা জাহান্নামে যাবে, তারপরও আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কন্যাকে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই অবস্থা যখন ছিল, ইসলাম এসে তখন তাদেরকে সম্মান দিল। হাদিসের কিতাবের নাম হলো তাখরিজুল মুসনাদ, 3 নম্বর খণ্ড, 294 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা, সে বাবা যদি তাকে জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনুহা, বাবা যদি কন্যাকে অবজ্ঞা অবহেলা না করে, ওয়ালাম ইউসিরু ওয়ালাদাহু আলাইহা, বাবা যদি ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, ছেলেকে বেশি আদর করে মেয়েকে কম আদর করে, এই কাজটা যদি বাবা না করে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই হলো যার কন্যা থাকবে, পুরস্কার তার জন্য। এবার যার 2 কন্যা রয়েছে, যাদের 2 কন্যা রয়েছে তাদের সম্পর্কে হাদিসের কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1914। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আলা জারিয়াতাইন, যার 2টি কন্যা সন্তান আছে, সে যদি তাদেরকে লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, সেই 2 কন্যা লালন পালনকারী, সেই 2 কন্যার বাবা এবং তার পরিবার, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আমি নবীর সাথে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। সুবহানাল্লাহ। শুনতেছেন? 2 কন্যা যাদের আছে তাদের দ্বিতীয় পুরস্কার। এই হাদিসটি রয়েছে হাদিসের কিতাবের নাম হলো আল জামিউস সগীর, হাদিস নাম্বার হলো 8083 নম্বর হাদিস। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, যে মুসলমানের 2 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফায়ুহসিনু সুহবাতাহুমা, সে যদি তাদেরকে উত্তম সুহবত দেয়, তাদের সাথে উত্তম আচরণ করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2 কন্যা ওই বাবাকে, ওই পরিবারকে কন্যারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর হলো যাদের 3 কন্যা আছে তাদের সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম হলো সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 1027 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার 3 জন কন্যা সন্তান রয়েছে, ইউহিন্না, সে যদি তাদেরকে আশ্রয় দেয়, ওয়া ইয়াকফিহিন্না, সে যদি তাদেরকে ভরণ পোষণ দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, সে যদি তাদেরকে দয়া মায়া আদর স্নেহ করে, লালন পালন করে, আল্লাহর হাবিব বললেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়াল বাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 কন্যার বাবার জন্য, পরিবারের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ক্বালা রাজুলুন, এই হাদিস যখন আল্লাহর হাবিব বলেন, এই কথা বলে এক ব্যক্তি বলল, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত বড় সুসংবাদ, কিন্তু আমার তো 3 কন্যা নাই, আমার কন্যা আছে 2 জন। কয়জন? বলেন কয়জন?
ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া সিনতাইন, কারো যদি দুই কন্যা থাকে তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ওয়া সিনতাইন, কারো যদি দুই কন্যাও থাকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এরপরে তিন কন্যা যাদের আছে অথবা তিনজন বোন যাদের আছে, আমার তিন কন্যা নেই হুজুর, আমার তিন কন্যা নেই, তবে আমার তিনটা বোন আছে, আমার চারটা বোন আছে, অথবা আমার দুইটা বোন আছে, অথবা আমার একটা আছে বোন। এই অর্থাৎ কন্যা আপনার দায়িত্বে যদি থাকে, হোক সে আপনার কন্যা, হোক সে আপনার বোন, অথবা হোক সে বোন অথবা কন্যা, তিন কন্যা যাদের আছে অথবা তিন বোন আছে যাদের, এই হাদিসটি পাবেন সহিহুল আদাবিল মুফরাদ, হাদিস নাম্বার হলো 59, 59 নাম্বার হাদিস। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুনু লিআহাদিন সালাসু বানাত, যার তিনজন কন্যা সন্তান আছে, আও সালাসু আখাওয়াত, অথবা যার তিনজন বোন আছে, ফায়ুহসিনু ইলাইহিন্না, সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে, উত্তম আচরণ করে, তাদেরকে লালন পালন করে, তাদেরকে ভরণ পোষণ দেয়, তাদেরকে সে আশ্রয় দেয়, অর্থাৎ বাবার অবর্তমানে ছেলে বোনদের দায়িত্ব নেয়, অথবা বাবা সে ঠিকই কিন্তু বোনের প্রতি তারা দায়িত্বশীল, বোনকে আদর করে, স্নেহ করে, এটা মনে করে না আমার বোন মানে হলো আমাদের সংসারের জন্য একটা সমস্যা। তাদেরকে যখন বিয়ে দিতে হয় তখন ভাইয়ের পকেট থেকে টাকা যায় কিনা? জি, বোনকে বিয়ে দিতে টাকা লাগে কিনা? যৌতুক লাগে কিনা? লাগে। আপনারা যৌতুক নেন কিনা? এখন আর শব্দ জোরে, এখন তো আর যৌতুক নেয় না, এখন করে ডাকাতি। কি এখন? এখন করে নীরব ভদ্র বেশে ডাকাতি। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, মেয়ে যেহেতু দিয়েছেন, মেয়ে যেখানে থাকবে তার জন্য খাট লাগবে, আলমারি লাগবে, এই লাগবে, সেই লাগবে। ছেলে ওই যে চাকরি করে সেখানে যে যাওয়ার জন্য সাইকেল চালায় দেয়, তো গাড়ি ভাড়া দেওয়া যায়, তো একটা হুন্ডা লাগবে। এটা ছেলে? এটা কি ছেলে নাকি রাক্ষস? কি এটা? এটা কি ছেলে নাকি রাক্ষস? এমন রাক্ষসের বাবা আছেন কে কে? একজনও নাই, মাশাআল্লাহ। এবার বিয়ের খবর যদি নিতে যাই তখন বোঝা যাবে যে শুধু ছেলে রাক্ষস নাকি ছেলে বাবাও রাক্ষস। অভাব না, এটা হলো সুন্দর কথা। এই সমাজের মধ্যে এমন কোন বিয়ে নাই যে বিয়েতে যৌতুক নেওয়া হয় না। আগে টাকা চাইতে, এখন আর টাকা চায় না। এখন যেই ঘটক থাকে, ঘটকের মাধ্যমে বলে যে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তবে তার মেয়েকে তিনি যা দেন, তার মেয়েকে তিনি যা দেয়, তার মানে হলো চাওয়া পাওয়া নাই, আবার যা দেয়। এটা কি চাওয়া পাওয়া না? আবার এটাকে এবার সুন্দর করে বলে, চাইলে পাবেন ছাতি, না চাইলে পাবেন হাতি। চাইলে যদি চান তাহলে কি বলেন? ছাতি। আর না চাইলে পাবেন, এটাকে বলা হয় কি? ভদ্র ডাকাতি। এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সেই লাগবে। ছেলে বিদেশ যাবে, মেয়ের পক্ষের কাছ থেকে টাকা আনে। এটা তো আপনার নাতি পুতিরাই তো খাইব, ঠিক না? এটা আমার ছেলে খাবে তা না, আমরা খাবো তা না। আপনি যদি আপনার জামাইকে যদি বিদেশ পাঠান, খাইব কে? নাতি পুতি। এমন অসভ্য ডাকাতি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এবার বলেন, এই কাজ করা হালাল না হারাম? সামনে আসতেছে। এরপর আল্লাহর হাবিব বললেন, যার তিনজন বোন আছে, সে যদি তাদেরকে বোঝা মনে না করে, সে যদি বাবার অবর্তমানে অথবা বাবা থাকার পরেও সে বোনদের খোঁজ খবর নেয়, বোনদের প্রতি সুন্দর আচরণ করে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দায়িত্বশীল পুরুষকে, তার ভাইকে, বাবাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, এক কন্যা, দুই কন্যা, তিন কন্যা, এই তিন ক্যাটাগরির মানুষ, বা চার কন্যা বা আরো বেশি, সর্বনিম্ন সংখ্যার যদি এই পুরস্কার হয়, যার চার কন্যা আছে তার পুরস্কার কম না বেশি?
যার 5 কন্যা আছে তার পুরস্কার কম না বেশি? সংখ্যা যত বাড়বে পুরস্কার তত কমবে, ঠিক না? তাহলে বাড়বে, সংখ্যা যত বাড়বে পুরস্কার তত বড়। হাদিসগুলি পড়তেছিলাম তখন আমি আমার আলিয়াকে বললাম, আচ্ছা ছেলেদের সম্পর্কে তো কোনো হাদিস পাইলাম না, যে ছেলেদের সম্পর্কে কোনো হাদিস আছে কিনা, পাইলাম না। এরপর আমি নেট থেকে এটা বুঝলাম যে পুত্র সন্তানের গুরুত্ব ও ফজিলত। পুত্র সন্তানের লেখা দিয়ে আমি সার্চ দেই, নেটের মধ্যে আছে কন্যা সন্তানের গুরুত্ব ফজিলত। পুত্র সন্তান আসতেছে কি মেয়ে সন্তান, তার মানে হলো পুত্র সন্তানের কোন ফজিলতের কথা হাদিসের মধ্যে বা ইয়ের মধ্যে পাওয়া যায় না। এবার বলেন কন্যা সন্তান হইলে লাভ না লস? কন্যা সন্তান হলে আপনার জান্নাতে যাওয়ার পথ আরো প্রশস্ত হবে, সুগম হবে, সহজ হবে। এবার আসেন, এত ফজিলতের ওয়াজ হুজুর আপনি শোনান, আমার যে কতজন কন্যা সন্তান 3 জন 4 জন, এখন এদের নিয়ে তো আমি সমস্যার মধ্যে আছি। আসলে তো তাই, ঠিক না? এটা তাহলে এই কন্যা নিয়ে যারা বিপদের মধ্যে আছে তাদের সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই হাদিসটি তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قال حضرت عائشة رضي الله تعالى عنها বলেন دخلت امرأة معها ابنتان لها, আমার বাসায় একজন ভিক্ষুক আসলেন, একজন মহিলা আসলেন, معها ابنتان لها, তার সাথে 2 জন কন্যা আছে। তার সাথে কি আছে বলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন دخلت امرأة معها ابنتان لها, আমার বাসায় একজন মহিলা আসলেন, ভিক্ষুক আসলেন, মাহা ইবনাতানি লাহা, তার সাথে 2 জন কন্যা সন্তান আছে। ফাসালাত, সে আমার কাছে কিছু সাহায্য চাইলো। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলেন ফালাম তাজিদ ইনদি শাইআ গায়রা তামরা, আমি যে তাকে ভিক্ষা দেব, আমি যে তাকে সাহায্য করব, আমি তাকে দেওয়ার মতো আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তার স্ত্রী। তিনি হলেন বাদশা, শাসক, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন তিনি। তার স্ত্রী বলে যে আমার ঘরের মধ্যে ভিক্ষা দেওয়ার মতো কিছু, খাওয়ার মতো কিছু, এমন রাষ্ট্রপ্রধান এখন আর আছে? এলাকার পাপী নেতা, এলাকার পাপী নেতা, সাথী নেতা, তার গরমে তার কাছে দিয়ে হতে যায় না। বাহিরে প্রচন্ড শীত, কিন্তু তার শরীরে গরম, ক্ষমতার গরমে, টাকার গরমে, তার সাদাবাজির গরমে, তার জুলুমের গরমে তার কাছে দিয়ে হাঁটা কোনো কাজ করে না। কিন্তু বড় বড় বাস যেভাবে চলাফেরা করে, ভাই আপনার ছেলে কোনটা কি? আমার ছেলে রাজনীতি করে। কোন নীতি করে? রাজার নীতি করে। কিচ্ছু করা লাগে না, এই নীতি করলে টাকা 2 দিক থেকে আসে, ঠিক না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফালাম তাজিদ ইনদি শাইআ গায়রা তামরা, তাকে আমি দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু ছিল না। গায়রা তামরাতিন, শুধুমাত্র একটা খেজুর আমার ঘরের মধ্যে ছিল। কয়টা খেজুর? একটা খেজুর ছিল 1 কেজি নাকি 1 পিস, একটা 1 পিস খেজুর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাআতাইতুহা ইয়াহা, সেই একটা খেজুর আমি তার হাতের মধ্যে দিয়ে দিলাম। ফাকাসামাতাহা নিসফাইন, ওই মহিলা ওই একটা খেজুরকে মাঝখানে ধরে 2টা ভাগ করলেন। ভাগ করে নিজের কন্যা সন্তানদের মুখের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন খেজুর পেয়েছে কয়টা? মানুষ কয়জন? ভাগ করেছে কয়টা? কাকে কাকে দিল? এবার বলেন মহিলা কি খেলো? মহিলা একটুও খাই নাই, কন্যা সন্তানদের মুখের মধ্যে দিয়ে দিল। হযরত আয়েশা বলেন ওয়ালাম তাকুল মিনহা, ওই মহিলা ওই খেজুর থেকে একটুও খেলো না। হযরত আয়েশা বলেন আমি তো অবাক হয়ে গেছি। সুম্মা কামাত ফাখারাজা, মহিলা কি একটু পরে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমার হুজরায় যখন আসলেন, ফাখবারতুহু পুরা ঘটনাটি আমি আল্লাহর হাবিবের কাছে বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এই দৃশ্য আমি চোখে দেখেছি, আমার ঘরের মধ্যে কিছুই ছিল না, শুধুমাত্র একটা খেজুর ছিল। ওই একটা খেজুর আমি মহিলার হাতের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু মহিলা তাও খেলো না, দুইটা ভাগ করে সন্তানদের মুখের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, মান উবতালিয়া মিন হাদিহিল বানাত, যে ব্যক্তি এই কন্যা সন্তানদেরকে নিয়ে বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েদেরকে তার জন্য জাহান্নামে যাওয়ার পথের দেয়াল হিসেবে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে দেয়াল হয়ে দাঁড়াবে কারা? মেয়েরা না, বলেন আমার মেয়েরা। কারা? আপনার বুকের মধ্যে হাত দেন, হাত দিয়ে বলেন যে আমার মেয়েরা, আমার মেয়েরা আমার জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তার মানে কি আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার পরিবারকে জাহান্নামে দেওয়া, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, কন্যা সন্তান হলে আপনি খুশি হবেন নাকি মন খারাপ করবেন? যখন জানেন যে কন্যা সন্তান হয়েছে, তখন আপনার স্ত্রীর প্রতি আপনার রাগ গোসা বাড়াবেন নাকি তার প্রতি আপনার মায়া, মমতা, মহাব্বত, ভালোবাসা বাড়িয়ে দিবেন? কন্যা হলে আপনার থেকে বেশি মন খারাপ হয় কার? তা কি আপনি জানেন? জি, আপনার স্ত্রীর হয়। এটা ঠিক কিনা জানেন? কন্যা সন্তান হলে বাবার থেকে সব থেকে বেশি মন খারাপ হয় কার? স্ত্রী। সেহেতু এর উপরে যদি আপনি আপনার স্ত্রীর প্রতি মানসিক টর্চার করেন, আপনি কি মানুষ হতে পারেন? আপনি সেহেতু আপনি আপনার স্ত্রীকে আরো সান্ত্বনা দিবেন, আপনি তার জন্য ভালো জিনিস আনবেন, বাহিরে গেলে আপনি তার জন্য আপনি হাদিয়া নিয়ে আসবেন। কন্যা সন্তান হয়েছে, যখন আপনি হাসপাতালে তাকে দেখতে যাবেন, আপনার স্ত্রীর জন্য আপনি চকলেট নিয়ে যাবেন। এই যে সম্প্রীতি, এই যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে, আপনার স্ত্রীকে আপনি এটা বোঝাবেন যে আমাদের কন্যা সন্তান আছে, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা হিসাবে খুশি, তুমি মন খারাপ করার কোনো দরকার নেই। তখন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি তার মায়া, মহাব্বত, ভালোবাসা বাড়বে। আপনার যদি কোনো ভুলও হয়, তখন বলবে আমার স্বামীটাতে ভালো স্বামী, আমার স্বামীটা কি বলেন ভালো স্বামী, সে আমার মেয়ে হয়, তার উপর আমার উপরে রাগ করে না, তাহলে আমিও তার উপরে কোনো জুলুম করবো না, কোনো রাগ করবো না। তার যখন আমি যে কাজ করলে তার মন খারাপ হয়, ওই কাজ আর আমি করবো না।